পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করল হাওড়ার এক দল যুবক যুবতী। সারা দেশ জুড়ে পরিবেশ সচেতনতার বার্তায় নানা কর্মসূচি, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে এই পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হচ্ছে। এরই মধ্যে হাওড়ার উদয়নারায়ণপুরে এক অন্য ছবি দেখা গেল, যেখানে এই শীতের মরশুমে মানুষ পিকনিকে মত্ত, মানুষ উৎসবে মত্ত। আর এই উৎসব বা পিকনিকের সময়ে দারুণভাবে ক্ষতি হচ্ছে পরিবেশে। সেই ক্ষতি কিভাবে, কোন স্থানে দারুণভাবে দূষণ ছড়াচ্ছে, তা আরও একবার দেখিয়ে দিল একদল যুবক যুবতী। দক্ষিণবঙ্গের মানুষের কাছে শীত মানেই পিকনিকের মরশুম। নভেম্বর শেষ হতে না হতেই পিকনিক শুরু হয়, কখনো সপরিবার, কখনো বন্ধুবান্ধব, আবার কখনো অফিস কলিগদের সঙ্গে নিয়ে পিকনিকে মেতে ওঠে মানুষ। এই পিকনিক উৎসব অনুষ্ঠানের মধ্যে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, সেই পরিবেশ দূষণের মাত্রা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। এই শীতের সময়ে বেশিরভাগ মানুষকে পিকনিক করতে দেখা যায় প্রকৃতির কোলে, বিশেষ করে সবুজ মাঠ বা নদী সংলগ্ন স্থানে। সেখানেই সর্বাধিক দূষণের মাত্রা ছড়ায়। সেই রকমই হাওড়া জেলার বিভিন্ন স্থান নির্বাচন করে সচেতন বার্তা। নমস্কার, আমি রণজিৎ দেড়ে, উদয়নারায়ণপুর তরুণোদয় ফাউন্ডেশনের সম্পাদক। দেখুন, আমরা এবছর একটা অভিনব পরিকল্পনা যেটা নিয়েছিলাম, এবছর নয়, আমরা বিগত 2021 সাল থেকে এটা করে আসছি। প্রতি বছর 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি এই দুদিন কি হয়, আমাদের উদয়নারায়ণপুর আর উদয়নারায়ণপুর হচ্ছে হাওড়া জেলার বর্ডার। উদয়নারায়ণপুর থেকে বকপোতা ব্রিজ পার করলেই হুগলি। তো বকপোতা ব্রিজ সংলগ্ন যে নদীর চর আছে, এখানে ওই 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি প্রায় 5,000 করে লোকের সমাগম হয়, যারা পিকনিক করতে আসে। তো সেখানে অনেকে থার্মোকলের পাতা, গ্লাস, প্লাস্টিকের গ্লাস, থার্মোকলের বাটি ইত্যাদি ব্যবহার করে। তো এগুলো যেমন নদীকে নোংরাও করে, তেমনি নদীর যে স্বাভাবিক বাস্তুতন্ত্র সেটাকেও বিনষ্ট করে। তো আমরা তরুণোদয় ফাউন্ডেশন এবং হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের উদ্যোগে আমরা এটা প্রতি বছর মানুষকে সচেতন করি। কিভাবে করি? প্রথমত আমরা উদয়নারায়ণপুর থেকে বকপোতা ব্রিজ পর্যন্ত একটা র্যালি করি, প্রচার করি পরিবেশ বান্ধব জিনিসের ব্যবহারের বিষয়ে, এবং সেখানে স্পটে গিয়ে আমরা পরিবেশ বান্ধব জিনিসগুলো দিয়ে পরিবর্তে তাদের থেকে থার্মোকলের পাতা, গ্লাস, বাটি বা প্লাস্টিকের গ্লাস এগুলো নিয়ে নিই। তাতে করে তাদের একটুখানি অনুশোচনা হয়, শিক্ষা হয় যে আমরা পরবর্তীকালে এই থার্মোকলের বাটি, থালা ইত্যাদি ব্যবহার করব না। এটা চলছে আমাদের 2021 সাল থেকে। আমরা আমাদের নিজেদের ফাউন্ডেশনে যারা সদস্য আছে তাদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে এবং কিছু পাবলিক মানি, যারা আমাদের পরিচিত মাস্টার, ডাক্তার ইত্যাদি যারা ভালো আছেন, তাদের থেকে এইসব টাকা পয়সা আমরা সংগ্রহ করে যে পাতা, গ্লাসগুলো এগুলো কিনি। মানুষ এগুলোকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। এলাকার মানুষ জানেন যে ফাউন্ডেশনের ছেলেরা প্রতি বছর আসে। এলাকার মানুষ এটা নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছে বিষয়টাকে, এবং বহু মানুষ উপকৃত হয়েছে। হাওড়া উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে নদী তীরবর্তী এলাকায় পিকনিক করতে আসা মানুষকে পরিবেশ দূষণকারী থার্মোকল ও প্লাস্টিকের পাতা, গ্লাস বা বাটির পরিবর্তে পরিবেশ বান্ধব সামগ্রী প্রদান। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ উদয় ও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যা ও সদস্যরা।